বাংলাদেশকে হারিয়ে দিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। সাম্প্রতিক ফর্ম কিংবা র্যাঙ্কিং সব দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারত ফুটবল দল। তবে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তারা, কেননা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং শক্তিশালী টিম যে এখন বাংলাদেশ। ভারতীয় দলে যদি থাকে 40 বছরের বুড়ো সুনীল ছেত্রী, তবে বাংলাদেশ দলে রয়েছে 27 বছর বয়সী ইংল্যান্ড কামানো হামজা চৌধুরী। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে, সেই সঙ্গে মেতে ওঠেন কথার লড়াইয়ে। এবার আরো একবার এই দুই দলের লড়াই উপভোগ করবেন ফুটবল প্রেমীরা। তবে এবারের লড়াইটা হবে আরো জমজমাট এবং আরো উত্তেজনাপূর্ণ। দুই দলের শক্তিমত্তায় রয়েছে বেশ খানিকটা পার্থক্য, তবে মাঠের পারফরমেন্সে দুই দলই সমানভাবে পারফর্ম করবেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। অনেকের মনে কৌতূহল জেগেছে যে কেমন হতে পারে বাংলাদেশের বিপক্ষে ভারতের শুরুর একাদশ। তাই তো আপনাদের কৌতূহল দূর করতে আজকে আপনাদের জানাবো ভারতের সম্ভাব্য একাদশে কে কে থাকবেন। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোলকিপার পজিশনে থাকবেন ইন্ডিয়ান সুপার লিগে টপ পারফরমেন্স করা গোলকিপার বিশাল কাইত। ডিফেন্ডার হিসেবে রয়েছেন বেঙ্গালুরু এফসির দুই ডিফেন্ডার সানা সিং, রাহুল বেগ। তাদের সাথে ডিফেন্সে জুটি বাঁধবেন ভারতের প্রথম পছন্দের ডিফেন্ডার সন্দেশ জিঙ্গাল। লেফট ব্যাক পজিশনে রেখেছেন বেঙ্গালুরুর আরেক ডিফেন্ডার রোশন সিং। ডিফেন্সিভ মিডফিল্ডে রেখেছেন ভারতের দুই ইয়াং ট্যালেন্ট ফুটবলার ইস্ট বেঙ্গলের জ্যাকসন সিং এবং মোহনবাগানের আপুয়া। অ্যাটাকিং মিডফিল্ডে আছেন মুম্বাই সিটির ব্রান্ডন ফার্নান্দেস। রাইট উইংয়ে আছেন মুম্বাই সিটি ভারতের বর্তমান সবথেকে দামি ও ট্যালেন্টেড খেলোয়াড় চাংতে। অপর পাশে লেফট উইংয়ে রয়েছেন চলতি ইন্ডিয়ান সুপার লিগের লোকাল ফুটবলারদের মধ্যে সেকেন্ড স্কোরার বিশন ফার্নান্দেস এবং নরেম রোশন। বাজিয়ে দেখতে পারেন লিস্টন কোলাসোকেও। স্ট্রাইকার পজিশনে রেখেছেন ভারতের ফুটবল লিজেন্ড অফ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার 40 বছর বয়সী ইন্ডিয়ান সুপার লিগের লোকালদের মধ্যে টপ স্কোরার সুনীল ছেত্রী। এবং বদলি হিসেবে রাখা হয়েছে চেন্নাই এফসির 23 বছর বয়সী ফুটবলার ইরফান জাওয়াদকে। এই হলো বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ। এখন দেখার বিষয় কোচ কিভাবে স্কোয়াড সাজান। মূলত আমরা যতই আলোচনা করি না কেন সবকিছু নির্ভর করবে ভারতীয় কোচের উপর। তিনি যেভাবে ফরমেশন সাজাবেন সেভাবে খেলতে হবে ভারতকে। তবে ভারতীয় এই একাদশ কতটা হুমকির কারণ হবে বাংলাদেশের জন্য তাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।